السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. وقال تعالى: وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: الدين النصيحة. قالوا لمن؟ قال لله ولرسوله ولأئمة المسلمين وعامتهم. وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطاع الليل المظلم، يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا، ويمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بعرض من الدنيا. وعن معاوية بن أبي سفيان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله بخير يفقهه في الدين، وإنما نقاص والله يعطي، ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. وعن العرباض بن سارية رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: لقد تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে একটা সুন্নতি মজমার মধ্যে, মসজিদ কেন্দ্রিক মজমা। আমি ব্যক্তিগতভাবে সুন্নত বেদাতের বিষয়গুলোকে একটু চেষ্টা করি বোঝার জন্য। আমাদের দিন কায়েমের পথের মধ্যে আমরা বর্তমানে নিজেরাই অনেকগুলো পারিপার্শ্বিক রসম এবং বেদাতের মধ্যে আমরা ডুবে গিয়েছি। মাঠ পর্যায়ে মাহফিলের তুলনায় মসজিদ কেন্দ্রিক মজলিস, এটার মধ্যে বারাকা বেশি। সাহাবে কেরামের যে মোটিভেশন হতো এটা মসজিদ কেন্দ্রিক ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন মসজিদে একত্রিত হওয়ার জন্য। এই মসজিদটি সম্ভবত একটি কলেজের এলাকাতে, ঈশ্বরদী কলেজের সরকারি কলেজের। তো আমি এই জায়গা থেকে আমার কথা শুরু করতে চাই। আমি একটু আমার বক্তব্যের আইডিয়া অর্জনের জন্য আমি একটু জানতে চাই যে এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা কলেজের ছেলেরা, স্কুলের ছেলেরা, জেনারেল যারা ছেলেরা কী পরিমাণ আছে একটা হাত উঠালে ভালো হয় একটু। অনেক বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অনেক অফিসাররা আসছে। আচ্ছা, মানে যারা আর এমনি ওলামায়ে কেরাম তো আছেন এরপরে। জি, বুয়েটের অনেক জি। অফিসার আছে। আমি প্রথমে যে জায়গা থেকে শুরু করব আমার সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু আমাদের একটা পূর্ব নির্ধারিত আরেকটা জায়গাতে পৌঁছতে হবে, ওয়াদা যেহেতু আছে আমাদের। আমরা একটা সংকটে আছি, এটা সবাই জানি। একটা ক্রাইসিসের মধ্যে আমরা মুসলিম উম্মাহ আমরা যাচ্ছি। বাংলাদেশ এখান থেকে আলাদা। বাংলাদেশে কে গভর্নমেন্ট আসতেছে, কে যাচ্ছে, এটার দ্বারাই আমাদের সংকট থেকে বের হওয়া বা সংকটে থাকার কোনো সম্পর্ক নেই। আমরা হাসিনার আমলও সংকটে ছিলাম, ডক্টর ইউনূসের আমল আমরা সংকটে আছি।
তথাকথিত একটি সুষ্ঠু অবাধ ও সুন্দর নির্বাচন হয়ে যাওয়ার পরও আমরা সংকটে থাকব। যদি আমরা নিজেদেরকে উম্মাহ মনে করে থাকি, আমরা নিজেদেরকে যদি ইমানদার মনে করে থাকি। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি চেষ্টা করব খুব মৌলিক কথাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। সংকটটা হলো আমাদের আকীদার সংকট। আপনি সংকট বলতে হয়তো গাজার সংকটকে বুঝাবেন, অবশ্যই সেটা একটা অনেক বড় সংকট আমাদের জন্য। আপনি সংকট বলতে মুসলিম দেশে দেশে যে নির্যাতন, জুলুম, নিপীড়ন এটা বলতে পারেন, ইত্যাদি। এগুলো তো আমরা দেখতেছি, আমাদের আর্থসামাজিক বিভিন্ন অরাজকতা, অশান্তি, বিশৃঙ্খলা ইত্যাদি। এগুলোকে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত ভাষায় যেটা বলতে পারবো প্রধানত, সেটা হলো আজকের এই যুগের যে ক্রাইসিস, সেটা হলো আমাদের আকীদার ক্রাইসিস। বিশেষ করে আপনারা যেহেতু শিক্ষিত সমাজে আছেন, আপনাদেরকে আমি বলতে চাই, আধুনিক বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে শিক্ষিত সমাজ। মুসলিম সমাজের নেতৃত্বটা আলেমদের কাছেও নেই, এটা শ্রমিকদের কাছেও নেই, এটা যারা প্রলেতারিয়াত, যারা নিম্নবিত্ত, যারা কৃষক সমাজ, এদের কাছেও কিন্তু সমাজের নেতৃত্বটা নেই। সমস্ত মুসলিম বিশ্বের নেতৃত্বটা দিচ্ছে আধুনিক শিক্ষিত সমাজ, সকল মুসলিম বিশ্বে। এই শিক্ষিত সমাজ কারা? এরা এই শিক্ষিত সমাজ একটা আকীদাকে লালন করে, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষবাদের আকীদা, সেকুলারিজমের আকীদা, সকল মুসলিম দেশে। ওনাদের শিক্ষার সাথে অর্গানিকভাবে, আমি শব্দ বলছি অর্গানিকভাবে, জেনেটিকলি অর্গানিকভাবে এই বিশ্বাসটা যুক্ত হয়েছে। এই কুফরি এই বিশ্বাসটা ধর্মনিরপেক্ষবাদের, সেকুলারিজমের। আমি বলছি এটা কুফরি, আমি বলছি এটা শিরক। এখন আপনি বলবেন, আপনি এত বড় অপবাদ কেন দিলেন আমাদেরকে? আমরা কি তাহলে সবাই কাফের, আমরা সবাইকে মুশরিক? আপনি প্রথমে এসেই বক্তব্য শুরু করলেন একটা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে। আপনি এটা বলতে পারেন। তার উত্তরটা হলো, এটা এমন একটা শিরক, শিক্ষা ব্যবস্থার দর্শনটা এমন একটা কুফর, এটা অবচৈতনিক, এটা সচেতন শিরক না। বিকজ অফ দিস, এই কারণে আপনি মাজুর কিছু ক্ষেত্রে, হয়তোবা জানি আমি আল্লাহর কাছে মাজুর হবে কিনা, আল্লাহ পিটার সামনে কিয়ামত দিনে আল্লাহ কোনো ওজন ধরবেন কিনা আমাদের, এটা কিন্তু আমি ধরে নিতে পারি এটা সাবকনসিয়াসলি, এটা বংশ পরম্পরায়, জেনারেশন আফটার জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম একটা সিস্টেম চলে আসছে। পরবর্তী আমরা বুঝতে পারতেছি না যে আমরা একটা জাহেলিয়া চিন্তা আমরা লালন করি, একটা কুফরি চিন্তা লালন করি। এটা আমরা নাম দিয়েছি এটাকে সাবকনসিয়াসলি রিদ্দা, অবচৈতনিক রিদ্দা। এই স্পেন খ্রিস্টানরা বিজয় করার পরে, মুসলমানদের হাত থেকে ছিনে নেওয়ার পরে একটা প্রজন্ম তৈরি হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, যাদের বাপ দাদা একসময় মুসলিম ছিল, তাদের একটা বিশেষ শব্দ দিয়ে তাদেরকে উচ্চারণ করা হতো। আর এরা খ্রিস্টান প্রজন্ম, কিন্তু তাদের বাপ দাদা কোনো একসময় মুসলিম ছিল। তো এরকম আমাদের পূর্ববর্তী যারা প্রজন্ম ছিল, তারা এই সিস্টেমের সাথে এমনভাবে মিশে গিয়েছেন অবচৈতনিকভাবে। তো আমরাও সচেতনভাবে আমরা কেউ এই সেকুলারিজমকে, ধর্মনিরপেক্ষবাদকে, বস্তুবাদী ইহজাগতিক যে আমাদের যে কনসেপশন, ইহজাগতিক, অর্থাৎ আমরা মনে করছি রাষ্ট্র চলবে গণতান্ত্রিক সিস্টেমে, একটা মডার্ন জাতিরাষ্ট্রের চেতনা ভিত্তিতে চলবে, অর্থনীতি চলবে এটা অ্যাডাম স্মিথের যে থিওরি অনুযায়ী চলবে, আধুনিক প্রকল্পের অর্থনীতি চলবে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের দেওয়া সেই এই যারা শিক্ষা পরিকল্পনাকারী ছিল, লর্ড মেকুলে, তাদের দেওয়া তথ্য মতো চলবে। প্রত্যেকটা আমাদের ব্যবস্থার পিছনে এক একজন মধ্যমণি আছে, সে তাগুত মধ্যমণি, মিনিমাম আমি একজন একজন করে বলছি। অর্থনীতির পিছনে অ্যাডাম স্মিথ, রাজনীতির পিছনে একাধিক ব্যক্তি। সেখানে যেহেতু গণতন্ত্রের সংজ্ঞা, যে গণতন্ত্রের একজন ব্যাখ্যা দিয়েছেন মার্কিন
এজন্য তার কথা এখানে চলে আসে। উনি কিন্তু গণতন্ত্রের মূল প্রবক্তা না, এখানে একাধিক ব্যক্তি, তার বোনকে আব্রাহাম লিঙ্কনের কথা এখানে বলে থাকেন। এইভাবে আমাদের জুডিশিয়ারি, আমাদের আইন, আমাদের জাতি রাষ্ট্র, প্রত্যেকটা কনসেপশন, প্রত্যেকটা ব্যবস্থা যেটা আমাদের দেশে সেটেল হয়ে গেছে, এস্টাবলিশড ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো উদ্ভাবক পুরো একটা তাগুত সমাজ ইউরোপের, তারা সেটাকে আবিষ্কার করেছে, তারা নিজেদের মধ্যে সেটা এক্সপেরিমেন্ট করেছে, নিজেদের মধ্যে ট্রায়াল করেছে, তারা সেটার উপর একটা ব্যবস্থাকে ওয়ার্ল্ড অর্ডারকে তারা দাঁড় করিয়েছে, এরপরে তারা সেটা মুসলিম বিশ্বে তারা রপ্তানি করেছে এই ব্যবস্থাটাকে। তা আমাদের সমস্যাটা হলো আমরা এটাকে গ্রহণ করেছি সাবকনসিয়াসলি, না বুঝে গ্রহণ করছি। এই জন্য আমরা এখানে সবাইকে মুরতাদ, তাগুত, জাহেলি বলে এখানে মার কাট ইয়েতে আমরা যেতে বলতেছি না, কারণ এখানে সমাজ এটা না বুঝে এটা গ্রহণ করছে। এটা সমস্যাটা হলো এখানে আমরা টলারেন্সিতে চলে গেছি, অর্থাৎ আমি আমার নামাজ, আমার সালাত, আমার হজ, আমার জাকাত, আমি নিয়মিত আমরা যাচ্ছি, আমি হজ করতেছি, রমজান মাস আসতেছে, আমি রোজাও রাখতেছি, ঈদও করতেছি, আমি জানাজাও করতেছি, পাশাপাশি আমি আমার এই সোশিও ইকোনো পলিটিক্যাল সিস্টেম যেটা চলমান সেকুলার, এটাকে আমি স্বাভাবিকভাবে আমি এটাকে ধারণ করি আছি। আমি তো এটাকে বলা হয় টলারেন্সি, অর্থাৎ সহ অবস্থান করা। পাশাপাশি দুটো সত্তা আমার মধ্যে রয়েছে, একটা সত্তার মধ্যে আমার নামাজ আছে, একটা সত্তার মধ্যে আল্লাহর প্রতি আমার একটা মোটামুটি একটা ঈমান আছে, আবার একটা সত্তার মধ্যে দুনিয়ার এই তাগুত নিজামের প্রতি আমার একটা আত্মসমর্পণ আছে। এটা হচ্ছে শিরিক। এটাই আপনি এখানে আল্লাহকে সম্পূর্ণ অস্বীকার করেন নাই, আপনি নাস্তিক না, এবং আপনি এখানে কোনো মূর্তির সামনে আপনি সেজদা করেন নাই, আপনি কোনো মূর্তি পূজা করতেছেন না, কিন্তু আপনি অবশ্যই আপনি একটা নিজামকে পূজা করতেছেন, একটা বিদ্যমান একটা সিস্টেমকে আপনি মেনে নিয়েছেন, আপনি এটা একটা ব্যবস্থাকে আপনি মেনে নিয়েছেন। তাড়াতাড়িদের আমল এটা ছিল, ওরা যখন আসলো তখন তারা একটা তাদের জগা খিচুড়ি একটা ব্যবস্থা, তারা সিস্টেম তারা চালু করেছিল কিছুদিনের জন্য, সেটা অবশ্যই টিকতে পারেনি মুসলিম সমাজে। তো এই সেকুলার ব্যবস্থার সাথে ইসলাম একটা সমন্বয় হয়ে গেছে, এটাকে বলা হয় সমন্বয়। এটাকে এই কোরআনের ভাষায় এটাকে বলা হয় নেফাক, অর্থাৎ আপনার বাহ্যিক একটা রূপ থাকবে, সেই রূপটা থাকবে ঈমানের রূপ, আর ভিতরে কিন্তু আপনি লালন করবেন কুফর এবং জাহেলিয়াকে আপনি লালন করবেন। এটা কোরআন খুব ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা করেছে, নেফাকের বিষয়টাকে নিয়ে। ঈমান হলো আত-তাসদীক, অন্তর থেকে বিশ্বাস করা, এবং সেটা এক্সপ্রেশন দ্বারা সেটা প্রমাণ রাখা যে আমি মুমিন, এটা হচ্ছে ঈমান। আর কুফর হলো তাকযীব, মনে মারাত্মকভাবে সে কুফরিকে লালন করবে, আল্লাহকে আল্লাহর বিধানকে অস্বীকার করবে, অস্বীকৃতি জানাবে, এবং তার এক্সপ্রেশন, তার বক্তব্য দিয়ে সেটা প্রমাণ করবে। নেফাকটা হচ্ছে এটাও কুফর, কিন্তু এটা একটু মিক্স কুফর, এটা জটিল কুফর, এটা ক্রিটিক্যাল কুফর। এটা যেটা সাধারণ নাস্তিকতা, সাধারণ শিরিক, এটা স্পষ্ট কুফর, এটা সরল কুফর, সরল কুফর। আর নেফাকটা হচ্ছে কি জটিল কুফর, সেটা ঈমানের সাথে একটা সম্পর্ক রেখেই এই কুফরটা চলমান থাকে, দুটো ধারা একসাথে চলে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে যখন আলোচনা করেছেন, 5টা আয়াত প্রথমে মুত্তাকিদের সম্পর্কে, মুমিনদের সম্পর্কে বলেছেন, এরপর মাত্র 2টো আয়াত আল্লাহ পাক সরল কুফর যেটা, স্পষ্ট কুফর যেটা, সে সম্পর্কে বলেছেন। এরপরে পরে 1 ডজনের কাছাকাছি আয়াত আল্লাহ পাক বলেছেন মুনাফিকদের সম্পর্কে। এখন পার্থক্য শুধু এতটুকু, আল্লাহ পাক কাফের মুনাফিক হিসেবে যাদেরকে ইন্ডিকেট করেছেন কোরআন শরীফে, যে সমাজকে, মদিনার সমাজে বিশেষ করে, তারা ঐচ্ছিক কাফের ছিল, তারা ইচ্ছাকৃতভাবে সচেতন, তারা কুফরি তারা গ্রহণ করেছিল, তারা জেনে শুনে জেনে বুঝেই তারা ইসলামকে ঘৃণা করতো ভিতর থেকে। কিন্তু বাহ্যিক আচরণে তারা মসজিদে নববীতে এসে নামাজ পড়তেন, রাসূলের সাথে কথা বলতেন, এবং সাহাবাদের চেয়ে বেশি ছিল তাদের কথার মাধুর্য, কথার সৌন্দর্য, কথার স্মার্টনেস। এটা সাহাবাদের চেয়ে আরও সুন্দর ছিল। সাহাবারা রাসূলকে এত তেল মারতে জানতো যত তেল কাফের মুনাফিকরা মারত। তো
কিন্তু ভিতরে তারা ইচ্ছাকৃতভাবে তারা একটা কুফরকে তারা লালন করত। আমাদের বর্তমান সময়ে যে নেফাক যেটা, সেটা আমরা ইচ্ছাকৃত করিনি। এখানে ইচ্ছাকৃতভাবে আপনি আওয়ামী লীগের কয়টা লোককে দেখবেন সে বাঙালি জাতীয়তাবাদ বুঝেছে দার্শনিকভাবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে, তারা কয়জন বুঝে সেকুলারিজমকে বুঝে, কিন্তু সে রাজনৈতিক দল কিন্তু সে করতেছে না, বুঝে সে ধরতেছে। কিন্তু কুফর ইজ কুফর। আমি ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি ওলামায়ে কেরামদের একেবারে বিশাল উপস্থিতির সামনে স্পষ্ট বলে দিচ্ছি যে কুফরের ক্ষেত্রে কিন্তু জাহেল কিন্তু এটা উজর না। অনেকে মনে করে যে আমি জানি না, আমি উজর, মোটেও না। এটা ইসলামের ওই সমস্ত বিধানের ক্ষেত্রে জাহেল উজর, যে সমস্ত বিধানগুলো অকাট্য তবে সেটা ব্যাপক পরিচিতি নাই। কিন্তু ঈমান কুফরের বিষয়গুলো এমন, সেটা শুধু অকাট্য নয়, সেটা জরুরিয়াতে দুটো পরিভাষা আছে, একটা হলো কতইয়াত, একটা হচ্ছে জরুরিয়াত। ঈমানের বিষয়টা এটা কতইয়াতের বিষয় শুধু না, এটা জরুরিয়াতের বিষয়। এটা একদম স্পষ্ট হয়ে গেছে। কেউ যদি বলে যে আমি জানতাম না এশার নামাজ 2 রাকাত, আমি 2 রাকাত 10 বছর ধরে পড়তেছি, এটা হবে না। এই জেহাল গ্রহণযোগ্য হবে না। এবং জেহাল গ্রহণযোগ্য হওয়ার জন্য, মূর্খতা গ্রহণযোগ্য হওয়ার জন্য তাকে দারুল হারবে অবস্থান করতে হবে। এটা দারুল ইসলাম, লক্ষ লক্ষ ওলামায়ে দেশ। তোমার বাবা, তোমার মা, কিতাব, বই পুস্তক, এখানে কোনোভাবেই এটা ওজর না জেহাল। এটা সীমিত পর্যায়ে ওজর, ভিন্ন জায়গায়। বড় বড় মৌলিক প্রশ্নে আজকে আমাদের লিডারশিপরা ইসলামকে ছেড়ে দিয়েছেন, আমাদের সুশীলরা ইসলামকে ছেড়ে দিয়েছেন, আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ অথরিটি ইসলামকে ছেড়ে দিয়েছেন, এবং তারা একটা অজ্ঞতা প্রকাশ করছে যে আমি সেটা জানি না। তোমার এই না জানাটা কিন্তু এটা ওজোর মধ্যে অন্তর্ভুক্ত না। সুতরাং যে ক্রাইসিসটা, যে সংকটটা বর্তমান চলমান রয়েছে, সেটা খুব সেন্সিটিভ একটা সংকট, এবং সেটা শিক্ষিত সমাজের মধ্যে। কারণ সমাজের লিডারশিপ এটা গরিবদের হাতে নেই, সমাজের লিডারশিপ এটা আলেমদের হাতে নেই। সমাজের লিডারশিপ যাদের মধ্যে আছে তারা কিন্তু এই সূক্ষ্ম অবচৈতনিক, আপনারা এখানে আমার উপরে উগ্রবাদের অথবা এই চরমপন্থার অভিযোগ দিতে পারবেন না, কারণ আমি আগে বলে দিয়েছি এখানে একটা এই ব্যাপার আছে যে এই কুফরের মতো একটা উজরের মতো জিনিস। উজর এটা আল্লাহর কাছে সহি উজর না, সামাজিকভাবে হয়তো উজরকে আমরা ধরে নিতে পারি যে এই যে একটা কুফরের মধ্যে আমাদের শিক্ষিত সমাজ লিপ্ত হয়ে গেছে, এটা অপচৈতনিক, এটা না জানি তিনি করতেছেন। আবার এটা সূক্ষ্ম, এটা খুবই জটিল। কারণ আপনি দেখতেছেন কিরে লোকটা তো নামাজ পড়তেছে, লোকটা তো আল্লাহকে ভালোবাসতেছে, লোকটা হজ করতেছে, ওমরা করতেছে, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, আবার তিনি ব্যাংকের সুদভিত্তিক ব্যবস্থাকে তিনি হালাল মনে করতেছেন, তিনি আবার এই ডেমোক্রেটিক লিবারেল ডেমোক্রেটিক পদ্ধতিকে তিনি আবার হালাল মনে করতেছেন। জাতিরাষ্ট্রের যে জাতীয়তাবাদ, আল্লামা ইকবাল উনি তো কোনো দেওবন্দ মাদ্রাসার, আল আজহার মাদ্রাসার অথবা হাটাজারির উনি আলেম ছিলেন না, তিনি পড়াশোনা করেছেন সেই ইউরোপের বড় বড় ইনস্টিটিউশনগুলোতে তিনি পড়াশোনা করেছেন। তিনি এই জাতীয়তাবাদকে বলছেন এই জমানার সবচেয়ে বড় কুফর, এবং সবচেয়ে বড় প্রভু বলছেন এই জাতীয়তাবাদকে। তো এটা আল্লামা ইকবালের কথা। তো এগুলো নিয়েই আমরা চলতেছি, আমাদের সমাজ চলমান রয়েছে, আমাদের শিক্ষিত সমাজ। এবং এটাকে আমি নাম দিয়েছি এটা টলারেন্সি, অর্থাৎ সহাবস্থান বিদ্যুৎ যাচ্ছে। এটা এই ঈমান কুফরের একসাথে চলাটা, এটা হচ্ছে নেফাক। শুধু ঈমান এটা ঈমান, শুধু কুফর এটা কুফর। ঈমান কুফর একসাথে চলাটা এটা হচ্ছে নেফাক। এটা নিয়ে কোরআনে কারীমে বিস্তর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এখানে অনেকে কনফিউজড হচ্ছেন, অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, এবং খুব এটা শোনার জন্য প্রস্তুত না। কিন্তু আমরা স্রোতের বিপরীত চলার জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি আমরা, এবং এই কথাগুলো আপনাদের সামনে বলি না, আপনাদের চেয়ে আরও বড় সেন্সিটিভ জায়গা, যারা এই দেশকে নিরাপত্তা দায়িত্বে যারা নিয়োজিত আছে, আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে নসিহা দিচ্ছি, তাদেরকেও কথা বলছি, এবং তাদেরকে বলছি যে আপনাদের অবস্থানটা এটা মারাত্মক, এটা ঈমান কুফরের বিষয় কিন্তু সেন্সিটিভ। এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা হিম্মতের জায়গা আল্লাহ পাক দিয়েছেন। এবং যৌক্তিকভাবে কেউ যদি আমাদের বক্তব্যকে খণ্ডন করতে চান, আমি সবসময়, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে সেদিন গিয়েছিলাম, কথা বলছি, এখন আমি বলছি যে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা বলতে পারেন, প্রশ্ন করেন। কথাগুলো যদি খুব বেশি এটা উগ্র টাইপের কথা হয়ে থাকে, এটা আপনার যারা যুক্তি দিয়ে আপনি খণ্ডন করুন এই কথাটাকে। কিন্তু কোরআন তো আমাকে এটাই বলে, হাদিস তো আমাকে এটাই বলে, ইতিহাস আমাকে এটাই বলে। আমি এটা শুধু আমার একচ্ছত্র কোরআন হাদিসের জায়গা থেকে বলছি না, ইতিহাসের জায়গা থেকে প্রমাণ করে দিচ্ছি যে একটা কুফর কীভাবে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগে থেকে
স্বাভাবিকভাবে নিতে নিতে এটা স্বাভাবিক নর্মালাইজেশন হয়ে গেছে। এটাকে আরবিতে বলা তকবির বলা হয়। আরবিতে নর্মালাইজেশন অফ কুফর, সিস্টেমটাকে নর্মালাইজ করা হয়েছে। এটা আপনার সিস্টেম না, এটা মারাত্মক কুফর। এটার বিরুদ্ধে কোরআন বারবার আয়াত উচ্চারণ করেছেন নেফাক বলে। আবার হাদিস কি বলেছে? হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। আমি শুধু একটা হাদিস বলি, একটা দুটো হাদিস বলছি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে 5 কাজের আদেশ দিতে চাই। আনা আমরুকুম বিখামসিন। হারিস ইবনুল হারিস আল-আশআরি হাদিস। আমি তোমাদেরকে হুকুম দিতে চাই, 1 নম্বর তোমরা আমিরের কথা শুনবা, 2 নম্বর তোমরা আমিরের আনুগত্য করবা, 3 নম্বর তোমরা হিজরত করবা, 4 নম্বর আমি তোমাদের জিহাদের কথা বলতে চাই, 5 নম্বর আমি তোমাদেরকে বলছি তোমরা সবাই জমাবদ্ধ থাকবা, দল দল হবে না, এই দল সে দল এত দল হবে না। জোট ফুট কিসের আবার? জোট এই শব্দটাকে সাহাবাদের জমানা ছিল। জোট শব্দটাই তো একটা সিরা পরিপন্থী একটাই। ইসলামে সবাই মিলে সমন্বিত একটা শক্তি থাকবে, জমা থাকবে এখানে, এটা সব হাদিসের মধ্যে সেটা। তো এরপর রাসূলুল্লাহ বলেন, অমানিদ্দা বিদআওয়াল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। জমাবদ্ধবিহীন জীবন যাপন করবে এবং জাহেলিয়াতের দিকে যারা ডাকবে, এটা হচ্ছে জাহেলিয়ার প্রতি ডাকা, এটা হলো জাহান্নামের ময়লা। তো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সামান্য কয়েকটা কাজ না করার কারণে আনুগত্য, জমাবদ্ধতা, হিজরত, জামাত, জিহাদ ইত্যাদি, আমি জাহেলিয়া হয়ে যাব? ওয়াইন সাল্লাহ ওয়াইন সামা, যদি কেউ সালাত আদায় করে, কেউ যদি সিয়াম আদায় করে, তাও কি আমার মধ্যে জাহেলিয়া আরোপ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহেলিয়া আরোপ হবে। অর্থাৎ ইসলাম আসার পরও আপনি জাহেলিয়াতে আছেন, ইসলাম আসার পরও আপনি শিরকের মধ্যে আছেন, ইসলাম আসার পরও আপনি আপনার অজান্তে নেফাকের মধ্যে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة। 3 প্রকার ব্যক্তি আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট। আল্লাহ পাক তাদেরকে ঘৃণা করেন, আল্লাহর অভিশাপ তাদের উপর, আল্লাহর শত্রুতা তাদের সাথে। 3 প্রকার ব্যক্তি। 3 প্রকারের মধ্যে 1 প্রকার ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। ইসলামে আসার পরে উনি আবার জাহেলিয়ার রীতি, সুন্নাতাল জাহেলিয়া, জাহেলিয়ার আদর্শ, ইসলামে তিনি আছেন বলে দাবি করেন, তিনি বাস্তবেও তিনি ইসলামে আছেন, কিন্তু তিনি অনেকগুলো চিন্তা চেতনায়, ওনার অনেকগুলো এই প্র্যাকটিসের মধ্যে তিনি জাহেলিয়াকে তিনি ধারণ করেন। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি ইসলামে আসার পরে যে কাজটা করলো, সে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি। তাহলে দেখুন ক্রাইসিসটা কত বড়। অর্থাৎ ইসলামের পরিচিতি, ইসলামের আইডেন্টিটি এবং ইসলামের কিছু প্র্যাকটিস আপনার কাছ থেকে আপনার শিরককে দূরীভূত করবে না। ইসলামের কিছু প্র্যাকটিসের সাথে কুফরের সমন্বয় হতে পারে, জাহেলিয়ার সমন্বয় হতে পারে, বেঈমানির সমন্বয় হতে পারে। ব্যভিচার করলে, সমকামিতা করলে, নামাজ ছেড়ে দিলে, যাকাত ছেড়ে দিলে কাফের হবে না। কিন্তু এই ছেড়ে দেওয়া কাজগুলোকে, এই ছেড়ে দেওয়াটাকে, এই গুনাহকে কেউ যদি হালাল মনে করে তখন সে কাফের হয়ে যাবে। সে কিন্তু আপনারা বলুন, আমাদের বিদ্যমান যে সিস্টেম, মুসলিম বিশ্বের যে সিস্টেম, এই সিস্টেমে এই বিষয়গুলোকে আজকে জনগণের সার্বভৌমত্বের কথা বলা হচ্ছে এবং সুদভিত্তিক যে অর্থ ব্যবস্থা, করভিত্তিক যে রাষ্ট্রের যে আমদানি যে ব্যবস্থা এবং কুফফার শক্তির সাথে যে একটা সমন্বয় করা হচ্ছে, হিউম্যানিজমের কথা বলে জাতিসংঘের মূল্যবোধের যে বিশ্বাস করা হচ্ছে, এই জায়গাগুলো আমাদের এলিটরা, আমাদের রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের ওয়ার্ল্ডের যে লিডারশিপ, অথরিটি এবং আমাদের যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, কোনো জায়গায় আল্লাহর একটা না রাষ্ট্রবিজ্ঞানে আল্লাহর নাম আছে, না অর্থনীতির মধ্যে আল্লাহর নাম আছে, না ইংরেজি সাহিত্যে আল্লাহর নাম আছে, না এখানে ফিজিক্সের কোনো সূত্রে আল্লাহর নাম নাই। অথচ ফিজিক্স সম্পর্কে কোরআন শরীফে কতগুলো আয়াত আছে, কোন ফিজিক্সের আয়াত, এটা বুটানির আয়াত আছে কোরআন শরীফে, অ্যাস্ট্রোনমির আয়াত আছে, কুল্লুন ফি ফালাক ইয়াসবাহুন, এটা আয়াত হচ্ছে, এটা অ্যাস্ট্রোনমির আয়াত। এটা কোনো বিজ্ঞানের কোনো একটা সূত্রে একটা কোন আয়াত ইউনিভার্সিটি কলেজে কোথাও উল্লেখ নেই। উল্টা সেখানে যেটা বোঝানো হচ্ছে সেটা বিবর্তনবাদের শিক্ষা দেওয়া হচ্ছে, যার এমনি মানুষ আসছে তৈরি হয়েছে। এটা কোনো আল্লাহ বলতে নাউযুবিল্লাহ কিছু নেই, কেন নাউযুবিল্লাহ। এটা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার খোলাসা। এই শিক্ষা ব্যবস্থা ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করছে না। এই শিক্ষা ব্যবস্থা কোথাও এটা নাই যে আল্লাহ বলতে কিছু নেই। নাস্তিক আল্লাহ সচেতনভাবে আল্লাহর বিরুদ্ধে কোনো বয়ান এখানে নাই, আল্লাহ বয়ান ওই নেগেটিভ এখানে নাই। সচেতনভাবে যে আল্লাহ নাই
এই কথাটা এখানে আনা হয়নি, কারণ এরা খুব চালাক। এরা দেখছে আল্লাহ নাই, এটা বললে যা আছে শয়তান, শুধু শয়তান আছে শয়তান আছে শয়তান আছে বলো, অটোমেটিক তার মাথার থেকে আল্লাহ নেই এটা সেটেল হয়ে যাবে। এটা এই জন্য এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ডাইরেক্ট হয়তো নাস্তিক বানাচ্ছে না, আপনাকে একবার বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল নাস্তিক আপনাকে বানাচ্ছে না, কিন্তু সে আপনাকে কনফিউজ বানিয়ে দিয়েছে। কিন্তু আপনাকে মারাত্মকভাবে কনফিউজ বানিয়ে দিয়েছে। সবাই কনফিউজ, আমাদের অল অফ দ্য এডুকেটেড পার্সন আমাদের কনফিউজড। এটা মাত্রা বেশ কম আছে, কেউ একটু বেশি কেউ একটু কম। ইসলামের দিকে যারা প্র্যাকটিসিং যারা প্রজন্ম আসতেছে এখন, এদের মধ্যে পর্যন্ত বিভিন্ন প্রশ্ন থাকে, যদি এরা তুমি পড়েছে কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকে এদের মধ্যে। একটা মারাত্মক ভয়ঙ্কর একটা কনফিউজড একটা জেনারেশন তৈরি হয়েছে আমাদের। তো ক্রাইসিসটা কি তাহলে কি ছোটোখাটো? অথচ ইতিহাস কি বলো আমাদেরকে, ইতিহাস কি বলো আমাদেরকে? ওই কথাটা আমি শুরুতে বলতে চাচ্ছিলাম যে আমি একটা প্রতিষ্ঠান আসছি এখানে, একটা কলেজ, ঈশ্বরদী কলেজ। এই প্রতিষ্ঠানে এটা আধুনিক একটা মডার্ন প্রতিষ্ঠান, একটা সেকুলার প্রতিষ্ঠান। এই সেকুলার প্রতিষ্ঠানে একটা মসজিদ আছে এখানে, মসজিদ। আপনারা রাগ করি না যে হুজুর আসে আমাদেরকে সেকুলার প্রতিষ্ঠান বললো, এটা বাস্তবে সেকুলার প্রতিষ্ঠান তো কি, এটা সেকুলার প্রতিষ্ঠান, ঠিক আছে? এটা কোনো গালি দিচ্ছে না, এটাই বাস্তবতা, ঠিক আছে? তো তো এখন যারা এখন নিজেকে অহংকার মনে করছে সেকুলার হয়ে আমি নিজেকে আমি 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 কমফোর্ট, আমি প্রগতিশীল, আমি প্রোগ্রেসিভ, আমরা বিজ্ঞান পড়ি, আমরা ধর্মকে আমরা বিজ্ঞান দিয়ে চাচ্ছি ইয়ে করি। আমরা আগে সায়েন্স দেন রিলিজন, আমরা সায়েন্স, আমরা ইতিহাস, আমরা আমরা বস্তুবাদ, আমরা বাস্তবতা, আমরা চোখে যা দেখি তা বিশ্বাস করি। আমরা এই এই পৌরাণিকতা, তারপরে আমরা এই যে এই কী বলে এটাকে ভিন্ন কাহিনী যেগুলো বলা হয়, কিংবদন্তি, আমরা বিশ্বাস করি না। আপনাদের ইতিহাসে কী পড়ানো হয়? ইতিহাসে ধর্মকে কীভাবে পেশ করা হয়, এত সূক্ষ্মভাবে এটা করা হয়। ভাগ্য ভালো আমাদের দেশের ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের ছেলেরা পড়াশোনা করতেছে তাদের ক্যারিয়ারের জন্য, তাদের জবের জন্য, আর একটু অবদান বসে বললে ওনাদের পেটের বা চাকরি বাকরির জন্য, স্বাভাবিক, এটা চাকরির জন্য। যদি ওনাদের পড়াশোনা যদি এটা ইন্টেলেকচুয়াল ইয়েতে হতো, অর্থাৎ আমি পড়ার জন্য পড়তেছি, আসলে কি আছে কিনা দেখি, এটা পড়ার জন্য পড়া, এটা পড়তেছি, মুখস্থ করতেছি, নম্বর পাইতে হবে, অফিসার হতে হবে, আমাকে ডাক্তার হতে হবে, ইয়ে হতে হবে, এটা হতে হবে। যদি পড়াকে পড়া হিসেবে যদি ওরা নিতেন, এটা ভয়ঙ্কর নাস্তিক হতেন উনি। ভাগ্য বলো ওনারা কিন্তু সিলেবাসে কী আছে সেটা ওনারা টেনে পান নাই, কিন্তু টেনে পান নাই কী আছে সিলেবাসে। হ্যাঁ হ্যাঁ, আমি মোল্লা হয়ে আমি যেভাবে ধরে ফেলছি এই সিলেবাসের ভিতরে কী কী আছে, একবারে মানে প্রতিটা সূত্র সূত্রে 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 এখানে এই ইনডাইরেক্ট মেসেজ যে আল্লাহ বলতে কিছু নেই। ইনডাইরেক্ট মেসেজ, ডাইরেক্ট মেসেজ আমি বলছি, ডাইরেক্ট মেসেজ, ইনডাইরেক্ট মেসেজ। আপনি ইতিহাসে বলা হচ্ছে যে ধর্মগুলো কীভাবে আসছে দুনিয়াতে, তো বলতেছে ধর্ম এগুলো বিভিন্ন সমাজ গড়ে উঠছে, সমাজ তৈরি হয়েছে, ক্যানেল বলা হয়, সমাজ হিসেবে তৈরি হয়েছে। তারপরে তারা এই সমাজ, এই ক্যানেল, তারা কিছু বিশ্বাস থেকে তারা লাভ করে, এটাকে বলা হয় টোটেম, বলে তারা কিছু টোটেম তারা লাভ করে। তারপরে এই টোটেম, এই বিশ্বাসগুলো থেকে তারা কিছু ট্যাবু তারা আবিষ্কার করছে, কিছু কাজ তারা আবিষ্কার করছে। তার মানে কি জানেন, ধর্মকে নাম দিল, ক্যানেল নাম দিল, আকিদাকে নাম দিল, ধর্মকে মাযহাব, দ্বীনকে, আকিদাকে নাম দিল টোটেম, নামাজকে নাম দিল ট্যাবু। এখন এটা এমনভাবে বলছে যে ইসলামের কথা এখানে বলে নাই যে তোমাদের ইসলাম ধর্মটা ভুল, ইসলামটা এমনি এমন আসছে, তোমাদের নামাজটা হলো একটা ট্যাবু, আর তোমাদের যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলতেছো এগুলো হচ্ছে টোটেম, এইটা বলো নাই। ওরা ধর্মের আলোচনা করতে গিয়ে, ইতিহাস বলতে গিয়ে, বা ধর্মগুলো তুমি এইভাবে আসে, তো ধর্মের মধ্যে তো ইসলাম মতো একটা সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ইসলাম, তো এইটাও এইভাবে আসতে হবে নাউযুবিল্লাহ। মানে নামাজ একটা ট্যাবু। এই যে ফারাদ মাজার, আমি ওনার সাথে, ওনার স্ত্রী এখনো প্রতিষ্ঠা, ওনার ওয়াইফ আমাদের দুঃসম্পর্ক চট্টমাত্রী। আমি বিভিন্ন কারণে ওনার সাথে তর্ক, অনেকগুলো আমি দাওয়াতি উদ্দেশ্যে আমার কাছে গিয়েছি একাধিকবার। আবার এখানে বাউলের বিষয়টা ভিন্ন বিষয়, এটা হলে আপনার সঙ্গে উত্তেজিত হয়ে যাবে। এখানে এটা একটা বুদ্ধিভিত্তিক মজলিস, আমি ঠান্ডা মাথায় কথাগুলো বলতে চাই।
একসময় ওনাদেরকে মানুষ মনে করছিল আওয়ামী লীগ আমলে, যখন উনি হেফাজতের পক্ষে বলতেছেন, ওনার মতো আর অনেকেই, মাশাআল্লাহ এরা তো নাস্তিক মনে করছে, এরা তো অনেক ইমানদার মানুষ, এরা এই তো আমাদের রক্তের পড়ার বিরুদ্ধে ওনার কথা বলছেন, প্রতিবাদ করছেন, হাসিনাকে খুনি বলছে, আলেমদের জন্য মুক্তির দোয়া করছে এবং বলছে মুসলমানরা মুসলিম, এটা বলছে। আসলে কি, আসলে হলো ওনারা ইসলামটাকে তারা দেখেন একটা এজ এ কালচার। আমি জিজ্ঞেস করতে চাই, ইসলাম কি কালচার নাকি ইসলাম আকীদা? মানে আই এম মুসলিম, এটা আমার একটা কালচারাল আইডেন্টি নাকি নাকি এটা আমার বিশ্বাসের আইডেন্টি? এটা অর্থাৎ এই দেশে যে কেউ যে কিছু হতে পারে, যে কেউ, এটা তো তুমি এখানে নামাজ একটা কালচার, আমরা এখন এসে নামাজ পড়লাম, এটা কালচার করলাম আমরা। একটা মুসলিম আইডেন্টি, এটা রাষ্ট্র গঠনের, জাতি গঠনের কোনো এজেন্ডা নেই এখানে, এটা কোনো দার্শনিক নেই। জগতের উপরে, জগৎকে আমরা কি বলি, জগতের একটা সৃষ্টিকর্তা আছে। ওরা বলতে যে না, এরকম কোনো বক্তব্য, এই সমস্ত ইসলামের এরকম কোনো বয়ান নেই। ইসলামের একটা দার্শনিক বয়ান, একটা জাতি এবং সভ্যতা বিনির্মাণের একটা ব্যবস্থা। ইসলামকে কোড অফ লাইফ, ইসলাম একটা সিস্টেম, আমাদের পলিটিক্যাল সিস্টেম, আমাদের ইকোনমিক্যাল সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেম, কোনো ভিত্তি নেই ইসলামের। তো মুসলমান যা আছে বলে একটা কালচারাল কিছু, এরকম কিছু লোক আছে, কিছু বিশ্বাস টিশ্বাস এরা চলে, এরা কালচারাল একটা এরা গ্যাং, এরা মুসলিম কালচারাল গ্যাং, এরা হিন্দু কালচারাল গ্যাং, এরা হচ্ছে বৌদ্ধ কালচারাল গ্যাং, আর হচ্ছে সেকুলার কালচারাল গ্যাং, আর যে বাউল। অর্থাৎ আমি একজন মুসলমান, আমার মূল্য হচ্ছে বাউলদের মতোই, ওদের তো কালচারাল এক্সপ্রেশন আছে। আমি একজন মুসলিম, আমি এসে নামাজ পড়ছি আগে, ওরা গান গায়, এটা যেমন একটা কালচারাল অ্যাক্টিভিটিস, আমি এসে নামাজ পড়ছি, এটা একটা আর একটা কালচারাল অ্যাক্টিভিটিস। নাউযুবিল্লাহ, যে এই দেশটার বহুত্ববাদী দেশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রাষ্ট্র কায়েম করেছেন, খ্রিস্টানরা ছিল কিনা সেখানে? ছিল কিনা? নিরাপত্তার সাথে ছিল নাকি মুসলিম হয়েছিল? নিরাপত্তা। ইহুদিরা ছিল কিনা? কেমন ছিল? কেমন ছিল? রাসূল প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্রের রাসূল প্রেসিডেন্ট, রাসূল মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি, আমি রাসূল রাজা, তিনি মদিনা রাষ্ট্রের। ইহুদি আসে বলতেছে আমার টাকা দেন, আমার ইয়ে দেন, রসুল্লাহর কাছে নাই, ভাবতেছি না। এরপর রসুল্লাহকে সে আটকা রাখলো, সে রসুল্লাহকে আমার কোনো দিয়ে আপনাকে যেতে পারে, আপনাকে লাঞ্ছিত করলো রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবা এখানে এসে ইহুদিকে শাস্তি করতে চাইল, আল্লাহ রসুল বলেন না, সে আমার থেকে যদি লোন পাবে, আমি আর যার অধিকার আছে ওই লোন ঋণ পাবার, সে এইভাবে যার থেকে পাবে তাকে একটু চাপ দিতে পারবে, আমাকে সে চাপ দিচ্ছে। দেখুন এখানে একজন ইহুদি যে রসুল্লাহ রাষ্ট্রের সে নাগরিক, উনি রাষ্ট্রপ্রধান হইও যেহেতু তার সাথে হকের সম্পর্ক আছে, ইনি ওই নাগরিকের অধিকারটা এতটা বলিষ্ঠ জায়গায় নিয়ে গেছেন, ওই নাগরিক অধিকার সামনে তিনি রসুল হইও সত্য নিজেকে তিনি ছোট করে রাখলেন। সাহাবা একরাম থেকে তিনি একসাথে যেতে তিনি দিলেন না। কিসের আমাদের উদারতা শেখানো হচ্ছে? এরপর কিসের বহুত্ববাদের শেখানো হচ্ছে? ইহুদিরা তো এখানে অত্যন্ত কমফোর্টের সাথে তারা জীবনযাপন তারা করতো এইভাবে। এখন আপনি বলবেন তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, এটা তো উচ্ছেদ করছে তারা নিজেরাই মদিনা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য সমস্ত এই বহুজাতিক বাহিনীর সাথে চক্রান্ত করে তারা কনফারেন্সে তারা গিয়েছিল, পরে মনে করে যে উচ্ছেদ করা হয়, নজিরকে ইয়ে করা হয়, সেটা আপনারা ভালো করে জানেন। যাই হোক আমার ভাইরা, তো এই একটা নেফাক, একটা জাহলিয়া, একটা শিরকের মধ্যে আমরা আছি এবং সেটা সাবকনসাসলি আছি, সেটা অপচয়নিকভাবে আছি, সেটা আমরা বুঝতে পারছি না। এটা কোরআনের বয়ান দ্বারা প্রমাণিত, হাদিসের বয়ান দ্বারা প্রমাণিত যে আমরা একটা ইমান কুফরের মিশ্রিত ব্যবস্থার মধ্যে আমরা আছি। এটা ইতিহাসের বাস্তবতা দিয়েও এটা প্রমাণিত। এটা আমি আজকে এটাকে চ্যালেঞ্জ করতে চাই এখানে। এই চ্যালেঞ্জ, এই সিস্টেম ভাঙতে হবে আলেমদেরকে নয়, এই সিস্টেম ভাঙতে হবে, এই সিস্টেম যাদের দ্বারা প্রতিষ্ঠা পাচ্ছে ওই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তাওহীদের আযান উঠতে হবে বাংলাদেশে। তারাই আল্লাহর জমিনে আল্লাহকে অস্বীকার করার জাহেলিয়াত, আধুনিক জাহেলিয়াত, এটাই প্রাণকেন্দ্র এই শিক্ষা ব্যবস্থা। এখান থেকে তাওহীদের আওয়াজ উঠতে হবে। আগামী দিনে এমন এক একাডেমিক ব্যবস্থা দাঁড়াবে, এমন এক এডুকেশন সিস্টেম দাঁড়াবে যেটা বিজ্ঞান থাকবে, এখানে টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার এখানে থাকবে, এখানে ভাষা তার সর্বোচ্চ প্রয়োগ এখানে থাকবে, স্মার্ট সব রকমের এক্সপ্রেশন এখানে থাকবে।
আমাদের প্রত্যেকটা ছেলেরা স্মার্ট হবে, টেকনোলজিতে পারদর্শী হবে, বিজ্ঞানের সর্বোত্তম এখানে এক্সারসাইজ এখানে হবে বিজ্ঞানের, কিন্তু তার ভিত্তি হবে তাওহীদ। ওই বিশ্ববিদ্যালয় হতে হবে, ওই কলেজ হতে হবে, এখানে বিজ্ঞানের সূত্রগুলো যখন পড়ানো হবে, সমস্ত বৈজ্ঞানিক মতবাদকে সামনে আনা হবে, বিজ্ঞানের অ্যাপ্লাইড ফর্মের সমস্ত বিষয়গুলোকে উস্তাদ শিক্ষক বোর্ডে বুঝিয়ে দিবেন এবং বলবেন শেষে এটা বৈজ্ঞানিক বিশ্লেষণ, এই বিশ্লেষণ গিয়ে যেখানে শেষ হবে সেখানে উস্তাদ বলে দিবেন, শোনো কেন এইভাবে হলো, এটা মহান আল্লাহর হুকুম হয়েছে, এটা বলে দিবেন তিনি। উনি রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন, রাষ্ট্রবিজ্ঞান সব ইতিহাস তিনি তুলে ধরবেন, রেনেসাঁর ইতিহাস তিনি তুলে ধরবেন, তিনি মধ্যযুগের ইতিহাস তিনি তুলে ধরবেন, ইউরোপীয় দার্শনিকদের সমস্ত বয়ানকে তিনি নিয়ে আসবেন, তিনি অবশ্যই আনবেন, তাদের বইগুলোকে আনা হবে, রাখেন সবগুলোকে নিয়ে আসবেন, আনার পরে তিনি এরপর ইসলামকে নিয়ে সেটাকে তিনি কম্পেয়ার করবেন, যে দেখো এটা ইউরোপীয় রেনেসাঁর বক্তব্য, এটা রোশোর বক্তব্য, এটা ভল্টেরের বক্তব্য, এটা অমুক বিজ্ঞানের বক্তব্য, এটা অমুকের বক্তব্য, অমুকের বক্তব্য, এখন ইসলাম এটাকে বলে। তারপর টিচার সে কোরআন সুন্নাহ এবং আধুনিক দর্শনের দুটোকে মিলিয়ে একটা ফিনিশিং করবেন কোরআনের আলোকে, তৌহিদের ভিত্তিতে তিনি সেই ফিনিশিংটা তিনি টেনে দেবেন তিনি। এই শিক্ষা ব্যবস্থা আমরা কি বলছি যে এগুলো সব বই পুস্তক জ্বালিয়ে পুড়িয়ে কই মাদ্রাসার কিতাব হেদায়েতুন নাহু কাফিয়ার মেশকাত ছাড়া এখানে কিছুই থাকবে না, আমরা কখনো সেটা বলি নাই। আমরা এখানে অবশ্যই বিজ্ঞান থাকবে, তবে এই মিথ্যা বানোয়ার সিস্টেম বিজ্ঞান পড়া এটা চলবে না। এটাকে ওরা আমাদেরকে কি বিজ্ঞান শিখাবে? ইউরোপকে তো বিজ্ঞান শিখেছে মুসলমানরা। আমাদের সম্পদ আমাদেরকে ফেরত দিতে হবে। আজকে যখন হুজুর যখন আলম যখন বলে যে এটা সংস্কার চাই, বলো তুমি কে সংস্কার চাও? তুমি আদা ব্যাপারে জাহাজের খবর না, তুমি মিয়া মোল্লা হলে দিনখানে থাকবা, তুমি কিছু খবর না। আরে বেটা, এগুলো জন্ম দিয়েছে তো, এগুলো আমরা জন্ম দিয়েছি। অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে তুর্কি উসমানী সাম্রাজ্যের চাপের কারণে, জন্ম হয়েছে আব্বাসী খেলাফতের চাপের কারণে, জন্ম হয়েছে ক্রুসেড যুদ্ধের চাপের কারণে জন্ম হয়েছে এগুলো। এটা তো ঠিক মানে, এটা আমরা ঠিক বলি বা না বলি, এটা ওরাই তো স্বীকার করে, সেটা ওরাই স্বীকার করে, ওরাই সেটা বলে। আর এখন বলো যে তোমার কাজ হচ্ছে এগুলো। সুতরাং এগুলো আমার কারণে আসছে, এগুলো আমাদের পদ্ধতিতে এগুলো সংস্কার হতে হবে। এই জন্য দেখবেন মুসলিম বিশ্বে কোনো সময় কোনো বিদ্রোহ হয়নি, যে বিদ্রোহটা ইউরোপে হয়েছে। আমরা বিজ্ঞান চাই, আমরা ন্যায় নীতি চাই, আমরা ইনসাফ চাই, আমরা বৈষম্য মানি না, এই যে একটা গণবিদ্রোহ ইউরোপে যেটা হয়েছে, মুসলিম বিশ্বে এটা হয় না। কেন? মুসলিম বিশ্ব আগে থেকেই ইনসাফের সাথে, বিজ্ঞানের সাথে, জীবনের সাথে ইসলামের সমন্বয় আগে থেকে ছিল কোরআনে হাদিসে এবং খলিফাদের জীবনে। মুসলিম খলিফারা যতই আমরা তাদেরকে ক্রিমিনালাইজ করি না কেন, এই মুসলিম খলিফারা রাজতন্ত্র থাকলেও বর্তমান প্রচলিত ট্রাম্পের গণতন্ত্র হচ্ছে আমাদের জালেম হাজ্জাজ বিন ইউসুফ অনেক ভালো ছিল। তা এরা ক্ষমতার প্রশ্নে মানুষকে আঘাত করত, জনগণের গায়ে এরা কিন্তু হাত দিত না, কিন্তু খুব কম পাবেন আপনি। মুসলিম বিশ্ব কোনো বিদ্রোহ করা নেই। সেই ইসলামকে নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামের আপনার ঈশ্বরদী কলেজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঈশ্বরদী কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি চিন্তা করে না আমরা আমাদের সেকুলারিজমকে আঁকড়ে ধরবো, তাহলে আপনি গোলাম থাকবেন আমেরিকার, ব্রিটেনের, ভারতের, চীনের গোলাম থেকে যাবেন, আপনি কিচ্ছু করতে পারবেন। আপনি যদি সিদ্ধান্ত নেন ঠিক আছে আমি ইউরোপ আমেরিকার আধুনিক বিশ্ব অবস্থা টেকনোলজিকে রাখলাম, তাদের আইডিওলজিকে প্রত্যাখ্যান করলাম, ওই আইডিওলজিতে আমি ইসলামকে রিপ্লেস করলাম, তাহলে আপনি নেতা হয়ে যাবেন। আপনি তখন নিয়ে গর্ববোধের কোনো কারণ নাই। আজকে আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা একটু মডার্ন হইতে পারলে নিজেকে মনে করে অনেক কিছু। আপনার বিজ্ঞানী হওয়ার সাথে একটা মেয়ের প্যান্ট শার্ট পরার কি সম্পর্ক? শিক্ষিত হওয়ার সাথে একটা মেয়ের চুল খুলে জ্যাকেট একটা পরবে, এটা কি সম্পর্ক? এটা আমি কাতার গেছিলাম এর আগে, আরও আগে, অনেক আগে। তো আরশদ পত্রিকার যে সম্পাদক, আরশদ পত্রিকার ওখানকার যে জাতীয় পত্রিকা, খুব নামি দামি পত্রিকা, সিনিয়র সাংবাদিক খালেদ আবদুল্লাহ জিয়া, তো উনি আমাকে খুব অনেক, আমার বাবার বন্ধুরা আছেন, ওনার সাথে সময় দিতাম। তো উনি আমাদেরকে গাড়িতে তখন সময় দিতাম, উনি ওনার মেয়েকে মাঝে মাঝে এ থেকে ড্রপ করে নিয়ে আসতেন প্রতিষ্ঠান থেকে। তো আমিও ছিলাম গাড়ির সামনে সিটে ছিলাম, এবং ওনার মেয়ে পিছনের সিটে, ইয়েতে ওনাকে উঠে নিয়ে আসতো। তো বললো আমার মেয়ে হলো পাইলট, মানে বিমানের যে রাডারের যে সর্বোচ্চ জায়গাতে একদম মানে সে ওই যাতে সে চাকরি করে এখন
হ্যাঁ, এখন ওরা আমি প্রথম মনে করছি কোনো মহিলা মাদ্রাসায় পড়াবো না, কাতারে মনে হয় বোরকা টোরকা দেখি আর কি। ঠিক আছে, আপা তো মস্ত, পুরো গাড়ির একটা কথা শুনলাম না, শুধু বাবার সাথে শুধু 1-2 মিনিট কথা বললো। তো দেখেন তাদের তাকওয়া দেখেন। তো যাই হোক, এই আমাদেরকে যেটা ভ্রান্তির মধ্যে রয়ে গেছে, শয়তানের ধোঁকার মধ্যে, আমি কথা শেষ করে দিচ্ছি। এই আত্মপ্রবঞ্চনা থেকে বেরিয়ে আসতে হবে। দেখুন, আজকে এই মসজিদে কোনো প্রভাব নেই। মসজিদের এটা ইউনিভার্সিটির যেমন বিভিন্ন কিছু প্রয়োজনীয় ইয়ে থাকে, মসজিদ একটা জায়গায়। অথচ এই যে সারা দুনিয়ার যে যতগুলো শিক্ষা, আধুনিক শিক্ষার কেন্দ্র আমাদের বাংলাদেশে, মুসলিম বিশ্বে এবং ইউরোপ আমেরিকাতে, সবগুলোর মা বাবা হচ্ছে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, ঠিক কিনা? এগুলো কী ছিল আগে? এগুলো কী ছিল আগে? এগুলোকে 1000 বছর ধরে ইউনিভার্সিটি ছিল? কী ছিল এগুলো গির্জা ছিল আগে। কী ছিল? গির্জা ছিল। পৃথিবীর শিক্ষা ব্যবস্থাই ছিল গির্জা কেন্দ্রিক, পৃথিবীর শিক্ষা ব্যবস্থাই ছিল মসজিদ কেন্দ্রিক, পৃথিবীর শিক্ষা ব্যবস্থাই ছিল ইহুদিদের ওই যে উপাসনা কেন্দ্রিক। পৃথিবীর বুকে স্কুল নামে, মাদ্রাসা নামে, কলেজ নামে, ইউনিভার্সিটি নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না পৃথিবীতে। কোথায় ছিল? ধর্মীয় উপাসনালয় যেটা ছিল মুসলমানদের শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল দামেস্কের আল জামিউল নববী, মদিনার মসজিদুল নববী, মক্কার হেরম, কুফার মসজিদ, কর্তোবার মসজিদ, জাইতুনিয়া, বড় বড় মসজিদ, এগুলো প্রাণকেন্দ্রের জন্য। ঠিক সেম খ্রিস্টানদের বড় বড় গির্জাগুলো ছিল বিশাল বিশাল শিক্ষা প্রতিষ্ঠান। ওগুলোই পরবর্তীতে নাম পাল্টে এটাই কেমব্রিজ, এটা অক্সফোর্ড, এটা হার্ভার্ড হয়েছে। এটা পরে হয়েছে, এটা অনেক পরে, যুগ যুগ ধরে এটা ইহুদিরা এটাকে পরিচালনা করতো এবং খ্রিস্টান ধর্ম যাজকরা ছিল এটার ইয়ে। তো যেই আধুনিক শিক্ষা ব্যবস্থা, যে আধুনিক স্কুল কলেজের উৎপত্তি হয়েছে ধর্মীয় উপাসনালয় থেকে, সেই আধুনিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এখন যুদ্ধ করতেছে কার বিরুদ্ধে? ধর্মের বিরুদ্ধে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি যত কলেজ ভার্সিটিতে আমি যাই, আমি দেখেন আপনারা কলেজ বিশ্ববিদ্যালয় পরে নিজেকে সেকুলার হয়ে গেছেন। আপনাদের জন্ম তো হয়েছে গির্জা থেকে, জন্ম হয়েছে গির্জা থেকে। মুসলিম শিক্ষা জন্ম হয়েছে মসজিদ থেকে। তো সুতরাং সেকুলারিজম এটা আপনার ইতিহাসের বিরুদ্ধে। এটা ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্র, ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, হিউম্যানিজম, যে মতবাদগুলো, এটা আপনার ইতিহাসের বিরুদ্ধে। এটা আপনার ভবিষ্যতের বিরুদ্ধে। এটা আসুন আমরা এটাকে ছেড়ে দিই। আমরা নতুন এক ঈমানের নতুন করে এক প্রস্তুতি গ্রহণ করি। তাওহীদের এমন একটা আমরা নতুন এক এক্সারসাইজ শুরু করি, অনুশীলন শুরু করি, যে তাওহীদের নতুন প্র্যাকটিস আমাদেরকে সমকালীন সব রকমের শিরিক, সাংস্কৃতিক শিরিক, অর্থনৈতিক শিরিক, রাজনৈতিক কাঠামোর শিরিক, এগুলোর বিরুদ্ধের জন্য আমাদেরকে কথা বলতে শেখায়। এমন এক তাওহীদকে আমরা চর্চা শুরু করি। আমরা কথা বলতে শুরু করি, আলাপ করতে শুরু করি। ইনশাআল্লাহ আজিজ একদিন এই সিস্টেম চলে যাবে। আমার আলোচনার ভিত্তিতে, আপনার আলোচনার ভিত্তিতে, আমাদের আলাপের ভিত্তিতে, আমাদের বিতর্কের ভিত্তিতে, আমাদের ডিবেটের ভিত্তিতে একদিন সেই ব্যবস্থার বিজয় অনিবার্য হবে ইনশাআল্লাহ আজিজ। আমরা কোরআনকে ধারণ করব, সর্বত্র কোরআনকে ধারণ করব, বিশ্বাস করব যে কোরআন আকীদার মূল গ্রন্থ এবং আগামী দিনের বিশ্বব্যবস্থা কোরআনের। আমি এ পর্যন্ত যা বললাম এটা ছিল এই সময়ে আমাদের করণীয় সম্পর্কে আমাদের ভূমিকা। আমার বক্তব্য এখনও বাকি আছে, আরও 1 ঘন্টার বক্তব্য বাকি আছে। এটা আগামী বছর দেবেন ইনশাআল্লাহ। আপাতত আমি ভূমিকাটা পেশ করলাম। আমি এখন আমার কথা হচ্ছে কাম ব্যাক টু ইসলাম, কাম ব্যাক ইসলাম। আসুন, আপনি আবার বলছি, আপনি স্মার্ট হন, আপনি ডাক্তার হবেন, অবশ্যই আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি আপনার রাজনৈতিক, আপনার সামাজিক, সাংস্কৃতিক অবস্থানকে বজায় রাখবেন, আপনার লাইফের সব কমফোর্ট থাকবে লাইফের পুরো বিষয়গুলো আপনি ইয়ে করবেন। সাহাবায়ে কেরাম, তাদের পরিবার ছিল, তাদের পরিজন ছিল, তাদের সমাজ ছিল, তাদের উন্নয়নের সব বিষয় ছিল। টেকনোলজিকে তারা সর্বোচ্চ ব্যবহার করেছেন, কিন্তু তারা ঈমানকে সর্বাগ্রে জায়গা দিয়েছেন। সব কিছুর বুনিয়াদ ছিল ঈমান। আমরা আপনাকে দুনিয়া থেকে বিচ্যুত করতে চাই না। আমরা আপনাদেরকে গর্জে উঠতে বলতে চাই যে তাওহীদের চেতনার ভিতরে নতুন করে আমরা সবাই গর্জে উঠি। আমরা এমন এক কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার্স, এমন কিছু শিক্ষিত সমাজ, এমন এক বিশাল এক শিক্ষিত সমাজ চাই যারা আধুনিক শিক্ষায় তারা আলহামদুলিল্লাহ স্মার্টলি তারা অগ্রগামী হবে। সাথে সাথে তারা হবে মুওয়াহ্হিদ, তাওহীদবাদী, সালাত কায়েমকারী এবং জিহাদের চেতনায় বিশ্বাসী, দাওয়াতের চেতনায় বিশ্বাসী। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করার জন্য একদিকে তারা টেকনোলজি,
আধুনিক এডুকেশন তারা করবেন, আর একদিকে আল্লাহ দ্বীনকে বিজয় করে তারা জিহাদের চেতনা তারা লালন করবেন ইনশাআল্লাহ। আমাদের হামাসের ভাইরা, প্রত্যেকটা হামাসের সৈনিক সবাই অ্যাডভোকেট, সবাই লয়ার, সবাই ইঞ্জিনিয়ার। একটা হামাসের কর্মী পাবেন না আপনি যে পড়ালেখা নেই, একজনকে পাবেন না যে অনার্স করে নেই, যে ইন্টার করে নেই। সবাই ছেলেরা তো ছেলেরা, মেয়েরা পর্যন্ত তারা মুজাহিদ হয় নাই তারা। আর আমি সেটা বাদ দিলাম, তারা তো অনেক স্মার্ট। তালেবানদেরকে আল্লাহ পাক কি দিয়েছে? তৌহিদের এমন এক চেতনা দিয়েছে আল্লাহ পাক তাদেরকে, সেই চেতনা দিয়ে তারা বিশ্বের সবচেয়ে বড় শক্তিকে তারা পদানত করে দিল। বাঙালি মুসলমান আমাদেরকেও আল্লাহর কসম তৌহিদের জায়গা থেকে আমাদের দূর উঠতে হবে। আমাদেরকে যেখানে আমরা আছি এই জায়গা থেকে আমরা গোলাম থেকে যাব, আমরা মুক্ত হতে পারবো না। লিডার হবো তো দূরের কথা আমাদের। আসুন আমরা তৌহিদকে ধারণ করি, কোরআনকে ধারণ করি। আধুনিক যুগে নেতৃত্ব আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ কোরআনকে নিয়ে। আধুনিকতার জায়গা থেকে আমরা আদর্শকে নিব না, আধুনিকতার জায়গা থেকে আমরা মতাদর্শকে নিব না, ব্যবস্থাকে নিব না। আধুনিকতার জায়গা থেকে আমরা শুধু বিজ্ঞানের অ্যাপ্লাইড ফর্মকে নিব, শুধু টেকনোলজিকে আমরা শুধু সাথে নিব। আর দর্শন আমার, আইডিওলজি আমার, ইতিহাস আমার, সংস্কৃতি আমার, এটাকে নিয়েই ওই টেকনোলজিকে আমি সমন্বয় করে আমরাই হব আগামীদের পৃথিবীর বিজয়ী কাফেলা ইনশাআল্লাহ। এইভাবে শরিয়া কায়েম হবে শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াব্যাপী, আপনার মাধ্যমে আমার মাধ্যমে ইনশাআল্লাহ। আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে, সম্মিলিত দায়িত্ব হচ্ছে এই সেকুলার ব্যবস্থাকে পরাজিত করা, পরাভূত করা, নতুন এক স্মার্ট আধুনিক ইমানি শরীর খেলাফতের ব্যবস্থাকে পৃথিবীতে প্রত্যাবর্তন ঘটানো মানব জাতির কল্যাণের স্বার্থে। এটা আমার আপনার সকলের দায়িত্ব। আমরা সে প্রস্তুতি আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা কোরআনকে ধারণ করবো, আরও বেশি আমরা মুত্তাকি হবো, আরও বেশি আবাদ করবো এবং নিজের জ্ঞান নলেজ বুদ্ধিকে আমরা এইভাবে বাড়ানোর চেষ্টা করবো। ওয়ামা আলাইহিল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।